সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো পম্পি গপু লাইফস্টাইলের আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা আমি পুরো সকাল থেকেই শুরু করছি। তো দেখতেই পাচ্ছ সকালে কিছুটা ক্লিপ নেওয়ার পর, এটা কিছুটা সময় পর আমি তোমাদের দাদাভাইকে বলছি যে আজকে তো ছুটির দিন, মাথায় তো সেরকম একটা কোনো দিন তেল দেওয়া হয় না, কাজে বেরিয়ে যাই। তো তাই আজকে একটু মাথায় তেল দিচ্ছিলাম। তো ঘরে তৈরি করা নারকেল তেল। তো দেখতেই পাচ্ছ আমি তোমাদের দাদাভাই যেখানে আছি, চিনি তো হাজির থাকবেই। তো মাথায় তেল দেওয়ার পর্ব শেষ করে আমি ঘর মোছার কাজে চলে এসেছি। তো দেখো, চিনিকে বলছি, চিনি এগুলো নিয়ে যাও তো। তো ও তো জানোই ছুটির দিন মানে পুরো সকাল থেকে আমার কাছেই থাকে। তো অনেকটা সময় পেরিয়ে গেছে, অনেকগুলো ক্লিপ নেওয়া হয়নি। তো আমি এখন চান টান করে এসে, প্রত্যেক দিন তো আমার গোপালের সেবা দেওয়া হয় না, কারণ আমি তাড়াহুড়োর জন্য কাজে বেরিয়ে যাই। তো আজকে ভাবলাম চলো আজকে আমিই পুজোটা করব। তো পুজো টুজো শেষ করেই একেবারে টিফিন করার জন্য লেগে পড়েছি, চিনি সঙ্গে আছে। তারপর মাঝখানে অনেকটা ক্লিপ নেওয়া হয়নি, তো একেবারে দুপুরে ক্লিপ নেওয়া হয়েছে। তারপর দেখতেই পাচ্ছ এটা বিকালের মানে সন্ধ্যার দিকটা আমি রিলস করছিলাম ছাদে। আর মেঘের ওয়েদার তো ভীষণই বাজে, ক্যামেরা কোয়ালিটি খুবই খারাপ আসছে। তো কয়েকটা রিলস করেছি। আর কি হয় জানো তো, ছুটির দিনটা না একদিন যে কি করে কেটে যায় বোঝাই যায় না। তো ভাই বলছে যে তাড়াতাড়ি করো, আমি একটু বাজারে যাব। আর আমার ঘরেরও রান্নার গ্যাসটা না ফুরিয়ে গেছে, ওটা আনতেই দুজনই বাজারে যাবে। তারপর এটা দেখতে পাচ্ছ রিলস করার পর মেকআপ টেকআপ কিছুই রিমুভ করিনি। তো তারপর সন্ধ্যার দিকে একটু বেরিয়েছিলাম চিনির বাড়ির দিকে। তো তারপর চিনি এসে পড়েছে, ঘরে কেউই ছিল না, আমি আর চিনি ছিলাম। তোমাদের দাদাভাই আর আমার ভাই গেছিলো বাজারে ওই রান্নার গ্যাসটা তোলার জন্য। তো তারপর ওখান থেকে না বর চটপটি নিয়ে এসেছিলো, বললো খাও। এই চটপটি দেখলে না স্কুল লাইফের কথা মনে পড়ে যায় জানো তো। তো আগে কত না এরকম স্কুলে চটপটি, ফুচকা, পাওভাজি কত খেতাম। তো যাই হোক চলো, এখন চিনি চুল বাঁধতেই চায় না, দেখেছো ওকে চুল বেঁধে দেওয়ার পরও কেমন নাচছে। তারপর রান্নার গ্যাসটাও নিয়ে চলে আসতে গ্যাসটা ফিটিংস করে দেখছে যে জ্বলছে কিনা। তো আমার ঘরে ওই গ্যাসই ফিটিংস করে, তো সঙ্গে ভাইও গেছিলো। তারপর দুজনই কাজে ব্যস্ত। তো আমি এলাম সন্ধ্যার দিকে মাছকে একটু খাবার দেবো বলে। আমাদের মাছগুলো না কয়েকদিন একটু সমস্যা হচ্ছে, ওদের অক্সিজেনের প্রবলেম হচ্ছে মেশিনটার জন্যে। তাই জন্য খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে না ওরা খাচ্ছে না। এমনি না একটু গেটটা খুললেই মাছের ঢাকনার ওরা বুঝেই যায় যে খাবার এসছে। তারপর একদম রাতের বেলা মানে সন্ধ্যার দিকটা সেলাই মেশিনের কাজ করছিলাম। তো দুপুরে রান্নাবান্নাটা আমিই করেছিলাম, রাতেরটা শাশুড়ি মাই করেছেন। চলো টাটা বাই।